ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশন এবং মডেল কোশ্চেন পেপার প্রশ্নগুলি আছে, সেই সমস্ত প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করে দেব। ইতিহাসের প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ অধ্যায়ে আলোচনা করা আছে অলরেডি ইতিমধ্যেই, এবং ভূগোলের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা আছে। তো ভারতের যে পঞ্চম অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় কী আছে না 5.3 ভারতের জলসম্পদ। তো আজকে আমি এই অধ্যায়টা আলোচনা করব। তো আমার ভিডিওগুলো যদি খুব ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পাবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আমি কতটা উপকৃত করতে পেরেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন 5.3 ভারতের জলসম্পদ। এই যে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো শেষের দিকে আছে, আপনারা নিজেরাই করতে পারবেন। এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি যেগুলি আছে কয়ের দাগের, ক্ষয়ের দাগের এবং গয়ের দাগের, সেই প্রশ্নের উত্তরগুলো আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি। আপনাদেরকে প্রশ্নগুলো বলে দেব, খাতাটা আমি উত্তরগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 5.3 ভারতের জলসম্পদ। প্রথম প্রশ্ন আছে কয়ের দাগের প্রথম প্রশ্নটি হচ্ছে কেরালা উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে না কোয়াল বলে। ঠিক আছে। 2 নম্বর প্রশ্নটি কী আছে না 2 নম্বর প্রশ্ন আছে ভারতের কোন রাজ্যের বৃষ্টির জল সংরক্ষণের সর্বাধিক অগ্রগণ্য? তামিলনাড়ু। 3 নম্বর প্রশ্ন কী আছে নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি না ভোরঘাটের ধোঁয়াধর জলপ্রপাত। এটা ভোরঘাট হবে, ভয়কা র, ভোরঘাটের ধোঁয়াধর জলপ্রপাত। 4 নম্বর প্রশ্ন কী আছে 4 নম্বর প্রশ্ন আছে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম লেখো। কুঞ্চিকল জলপ্রপাত। 5 নম্বর প্রশ্ন কর্ণাটকের কাবেরী নদীর উপর অবস্থিত উল্লেখযোগ্য জলপ্রপাত কোনটি? শিব সমুদ্রম। 6 নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম সাধুজল হ্রদ কোনটি? না কোলেরু। 7 নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গোদাবরী। 8 নম্বর প্রশ্ন ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বনমুখী নদী পরিকল্পনার নাম লেখো। দামোদর নদী পরিকল্পনা বা দামোদর উপত্যকা। 9 নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়? পশ্চিমবঙ্গে। 10 নম্বর প্রশ্ন ভারতের 2টি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। নর্মদা, তাপ্তি। 11 নম্বর প্রশ্ন ডিভিসি কোন নদী পরিকল্পনা অনুসরণে নির্মিত হয়? টেনেসি। 12 নম্বর প্রশ্ন সিন্ধু নদীর উৎস মোহনার নাম লেখো। সিন্ধু নদীর উৎস মানস সরোবর, মোহনা হলো আরব সাগর। 13 নম্বর প্রশ্ন পূর্ব ভারতের তথা ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? চিল্কা। 14 নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বাঁধ ভাকনা নারগাল কোন নদীর ওপর গড়ে উঠেছে? শতদ্রু। 15 নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের কিসের মাধ্যমে জলসেচ বেশি হয়? জলাশয়ের মাধ্যমে। 16 নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদ সাংপো নামে কোথায় পরিচিত? তিব্বতে। 17 নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম বাঁধটির নাম কি? ভাকরা নারগাল। 18 নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল ও পতনস্থলের নাম লেখো। ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল হল তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুন দুং হিমবাহ থেকে।
আর প্রথমস্থল হলো বঙ্গোপসাগরে। তো এরপরে যে ক্ষয়ের দাগে শূন্যস্থান পূরণগুলি আছে, সেই শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্ন। এর আগে আমি বলে রাখি, ভিডিওগুলো যদি খুব ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের কতটা উপকার হলো। তো শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা কি না, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত? দিহং নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন কি আছে, ভারতের দীর্ঘতম সেচ খালটি হলো ড্যাশ? সারদা খাল। 3 নম্বর প্রশ্ন কি আছে, 3 নম্বর প্রশ্ন আছে, মণিপুরে অবস্থিত মিষ্টি জলের হ্রদের নাম লেখো। লোকটাক। 4 নম্বর প্রশ্ন, তুন্দা। 4 নম্বর প্রশ্ন, তুঙ্গভদ্রা ও মুসি হলো ড্যাশ নদীর উপনদী? কৃষ্ণা নদীর উপনদী। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ পর্বত নর্মদা ও তাপ্তি নদীদ্বয়ের মধ্যে জলবিভাজিকা রূপে অবস্থিত? সাতপুরা। তারপর 6 নম্বর প্রশ্ন, যমুনা নদী ড্যাশ হিমাবহ থেকে উৎপন্ন হয়েছে? যমুনেত্রী। 7 নম্বর প্রশ্ন, ভারতের কর্ণাটক রাজ্যের যোগ বা গেরসোপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাতটি ড্যাশ নদীর ওপর অবস্থিত? কাবেরী নদীর ওপর অবস্থিত। 8 নম্বর প্রশ্ন কি আছে না, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো কি না, সম্বর। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কৃষ্ণা নদী ড্যাশ থেকে উৎপন্ন হয়েছে? পশ্চিমঘাটের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। 10 নম্বর প্রশ্ন, দিহং দিবং এবং ড্যাশ নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র? লোহিত। এরপরে গয়ের দাগে নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। এই প্রশ্নের উত্তরগুলো আমি বইয়ের মধ্যে আপনাদেরকে দেখাবো এবং সেখানেই দাগ দিয়ে দেবো। গয়ের দাগের নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন আছে, লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ? এটা কাটা। লোকটাক হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম উপহ্রদ। 2 নম্বর, গোদাবরী নদী গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত? এটা শুদ্ধ। 3 নম্বর, ভাগীরথী ও আলোকনন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ? এটাও শুদ্ধ। গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত? এটা অশুদ্ধ। 5 নম্বর, লুনি ভারতের পূর্ববাহিনী নদী? এটাও অশুদ্ধ, অন্তর্বাহিনী নদী। 6 নম্বর, প্লাবন খালগুলিতে সারা বছর জল থাকে না? এটা শুদ্ধ। তারপরে ঘয়ের দাগের এই যে দেখতে পাচ্ছেন, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। ভীমবানাথ কী হবে? কোয়াল বা কেরালা বা মালাবার উপকূল উপহ্রদ, গয়েরটা হবে। ভারতের দীর্ঘতম নদী? গঙ্গা। লুনি নদী? রাজস্থান। এগুলো আমি মুখে বলে দিলাম, আপনারা করে নেবেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজে ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের কেমন লাগলো। এর আগের ভিডিওতে একজন কমেন্ট করে বলেছিল, প্লিজ দাদা ভাই ইতিহাসের যে পঞ্চম অধ্যায়টা আছে সেই পঞ্চম অধ্যায়টা একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন। তো তোমাকে বলি, কমেন্টটা করেছো খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে, তুমি যে ভিডিওগুলো প্রতিদিন দেখো। ভূগোলের যে পঞ্চম অধ্যায়টা শুরু করেছি, এই পঞ্চম অধ্যায়টা শেষ করেই আমি যত তাড়াতাড়ি সম্ভব ইতিহাসের যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো এইভাবেই কমেন্ট করতে থাকুন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে নিন। তো ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।